টাটার সঙ্গে কামব্যাক করছে বিএসএনএল। তো আপনারা সবাই খবরে বা সোশ্যাল মিডিয়াতে জেনে গেছেন যে বিএসএনএল এবং টাটা গ্রুপ মানে বিএসএনএল এবং টাটা গ্রুপ একসাথে মার্চ হয়ে মানে বিএসএনএল কামব্যাক করছে। তো সবাই তো জেনেই গেছেন। তো আবার কি কারো 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 মনে এটা ডাউট আছে যে সত্যি কি বিএসএনএল এবং টাটা আসছে, না শুধু এটা একটা মানে নিউজের মতন শুধু ছড়িয়েছে। তো আজকে আমি এই বিষয়ে বলবো। আর আর এটাও বলবো যে কত টাওয়ার মানে কতগুলো টাওয়ার মানে লাগানোর কথা হয়েছে বা কত কত টাকার ডিল হয়েছে বা পার্টনারশিপ হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটিকে শুরু করি দেরি না করে। আমার নাম বিভাস রাজ। আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন। তো ঠিক আছে, শুরু করি। তো হুম, আগে বলে নিই যে টাটা এবং বিএসএনএল এর ডিল কত হয়েছে। তো আপনারা সবাই জেনে গেছেন টাটা এবং বিএসএনএল যেটা ডিল হয়েছে সেটা হচ্ছে 15,000 কোটি, মানে 15 কোটি বা মানে 1-2 লাখ বা 1-2 কোটি না, মানে 15,000 কোটির ডিল হয়েছে টাটা এবং বিএসএনএল এর। মানে 15,000 কোটি টাটা বিএসএনএল এর সাথে পার্টনারশিপ করে মানে বিএসএনএল কে দিবে, এবং 1 লাখ টাওয়ার মানে 1 লাখ টাওয়ার বসানোর কথা হয়েছে। আর সবাইকে বলে দিই যে যারা মানে বিএসএনএল সিম নিতে যাচ্ছে, মানে আপনারা সবাই জানেন, আপনারা সবাই এখন খবর পেয়ে গেছেন বা সবাই জানেন যে ভোডাফোন, জিও, এয়ারটেল যতগুলো টেলিকম কোম্পানি আছে, তো সব কোম্পানির মানে রিচার্জ প্ল্যান যেগুলো আছে ওগুলো সব বেড়েছে। কোনোগুলোতে 25% বেড়েছে, কোনোগুলোতে 26%, মানে সবগুলাতেই বেড়েছে। তো সবাই ভাবছেন যে মানে কেউ কেউ ভাবছেন যে আমি জিও, এয়ারটেল বা ভোডাফোন থেকে বিএসএনএল এ শিফট হয়ে যায়, কিন্তু ওদেরকে আমি বলে দিই যে এখন ডিল হয়েছে। আর বিএসএনএল এ অত টাওয়ার নেই। যদি আপনারা যদি শহরে থাকেন তাহলে বিএসএনএল সিম নিতে পারেন। কিন্তু যদি আপনারা যদি গ্রামে বা ছোট্ট মানে অন্য জায়গায় থাকেন, যেই জায়গায় এমনিতেই জিও, ভোডা, এয়ারটেল মানে এই টেলিকম কোম্পানির নেটওয়ার্ক স্লো, তো সেই জায়গায় আরো যদি আপনারা বিএসএনএল নেন তো ওই জায়গায় আরো স্লো হবে। তো আমি আপনাদের এটাই বলবো যে টাটা এবং বিএসএনএল ডিল হয়ে গেছে, মানে পার্টনারশিপ হয়ে গেছে। যদি আপনারা মানে আগস্ট মাস পর্যন্ত থেমে যান, মানে আগস্ট মাসের শেষে মানে বিএসএনএল চেষ্টা করছে, মানে ডিল তো হয়ে গেছে, বিএসএনএল চেষ্টা করছে মানে পুরো ভারতে পুরো দেশে 1 লাখ টাওয়ার বসানো ডিল হয়ে গেছে। তো কাজ শুরু করে দিয়েছে বিএসএনএল। আর সবাইকে বলে রেখে দিই যে বিএসএনএলও 5G আসবে, কিন্তু হ্যাঁ বিএসএনএল কিন্তু 5G আসতে একটু দেরি হবে। তো বাকি টেলিকম কোম্পানিরা তো 5G নিয়ে আসছে, কিন্তু বিএসএনএল এর আনতে একটু একটু হলেও দেরি হবে। কিন্তু বিএসএনএল প্রমিস করছে যে বিএসএনএল বছরের শেষের কাছাকাছি 5G নিয়ে আসবে। মানে অনেকে আছে যারা মানে দেখছি যে বিএসএনএল 5G সিম, বিএসএনএল মানে 5G সিম আছে, বিএসএনএল 5G চলে, কিন্তু ওই নিউজগুলা ফেক। মানে বিএসএনএল এখনো 4G ভালো করে চালাতে পারে না। মেন কারণ কি? মেন কারণ হচ্ছে টাওয়ার। মানে আমাদের ভারতের যতগুলো সরকারি বিএসএনএল টাওয়ার ছিল, তো সবগুলা এখন কোনোগুলো বন্ধ হয়ে গেছে, কোনোগুলা মানে খারাপ হয়ে গেছে, মানে ওরকম। তো যতদিন পর্যন্ত মানে বিএসএনএল ভারতে টাওয়ার বসাচ্ছে পুরোপুরি, তো মানে মানে ততদিন পর্যন্ত 5G চলবে না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি কোনো কিছু জানতে পারেন ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।